প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সকলেই ভালো রয়েছো। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে জানাই পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকেও বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে। তো আমাদের ভিডিওটি কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুরা, আমি এই যে ভার দেখতে পাচ্ছ, আমার ঘাড়ে ভার, আর আমি যাচ্ছি তীর্থপাটায় জল দিতে। তো প্রচণ্ড রোদ, জল একদম শুকিয়ে গেছে, তার জন্য যাচ্ছি জল দিতে। তো সেখানে অনেক কথা হবে, সবুজ ভরা মাঠ। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা, এই রোদের মধ্যে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি হেঁটে হেঁটে মাঠের মধ্যে। कौन है ये लोग? कहां से आते हैं ये? প্রিয় বন্ধুরা, আশা করব তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে। তো আমরা যে সবুজ মাঠে এসেছি, সুন্দরভাবে তোমাদেরকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখাবো। প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, চলে এসেছি সবুজ ভরা মাঠে, আমি আর আমার ওয়াইফ। তো প্রচণ্ড রোদ, তোমরা দেখে বুঝতে পারছো ভিডিওটি, মানে এত প্রচণ্ড রোদ হচ্ছে। তোমাদেরকে একটু রোদটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, মানে এত সূর্যের তাপ। তো জল দিতে চলে এসেছি বন্ধুরা, মাটি একদম শুকিয়ে একদম, মানে কি বলবো, দেখতে পাচ্ছ বন্ধুরা, শুকিয়ে একদম কড়কড় হয়ে গেছে মাটি। তো এই যে আমরা শাকগুলো বন্ধুরা সুন্দরভাবে ফেলি, যে শাকগুলো আমরা প্রতি বছরও লাগাই। তো এই বছর বন্ধুরা প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড রোদের জন্য জল দিতে হচ্ছে, নাহলে কিন্তু জল দিতে হয় না। এই সময়টা ভাদ্র মাস যাচ্ছে, মানে জল হয় কিন্তু এবার কোনো জল নেই। তো কৃষকদের বড় কষ্টের সময়, বৃষ্টি যদি না হয় তো কী করবো বন্ধুরা, জল দিতেই হবে, বাঁচাতেই হবে। জলের আরেক নাম জীবন। তাই চলে এসেছি জল দিতে। আমাদের ছোট্ট একটি মানে জায়গা নিয়েই আমরা তীর্থপাড়াটা ফেলেছি, সেই তীর্থপাড়াটা জল দিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সঙ্গে আমার ওয়াইফ রয়েছে মেগা, প্রচণ্ড রোদ সেজন্য একদম ঘোমটা দিয়ে দিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। দেখতে থাকো ভিডিওটি। এখন বন্ধুরা ভার নিয়ে যাব পুকুরের মধ্যে জল তুলতে। কত ভার জল লাগবে তা জানি না, কিন্তু মাটি একদম দেখলাম একদম কড়া হয়ে গেছে মাটি, সেগুলো ভিজাতে হবে। সেগুলো ভেজার জন্য যাচ্ছি। আমি আমার ওয়াইফ দুজনেই জল ঢালাই করব। একটা পুকুর রয়েছে এখানে, প্রচুর মানে কুচিরপানা পুকুর। এই পুকুরের মধ্যে এখন জল তুলব বন্ধুরা। এই পুকুরে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম প্রথম 2022 সালে। তো আশা করব তোমাদেরকে এই পুকুরটা ভালোভাবে দেখাইছিলাম। তাই এই পুকুর থেকে জল নিয়ে যাচ্ছি বন্ধুরা। প্রচণ্ড রোদের তাপ বন্ধুরা, তো বুঝতে পারছো ঘাম একদম ঝরে পড়ছে। তো এখানে বন্ধুরা নিয়ে আসলাম, এখন বালতির মধ্যে ঢালবো। সেই জলটি ঢালে পুরো মাটিগুলো ভিজিয়ে দিব। মানে প্রচণ্ড, মানে এত মাটি শুকিয়ে গেছে, মানে ভাঁড়ের জল কোনো কিছু কাজেই হবে না মনে হচ্ছে। দেখি কতখানি জল দিতে পারি এই ভাঁড় দিয়ে। মানে রোদ তো মানে থাকা যায় না, তবু কষ্ট করে দিচ্ছি জল। মানে কি বলবো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এখনকার সময়টা আলাদা। তোমাদের দিকেও হয়তো রোদ প্রচণ্ড, আমাদের দিকে প্রচণ্ড রোদ। তো আশা করব বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে, দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, এই যে ভাতটা আমি নিয়েছি, এই ভাতটা আমার বাবা, প্রথমেই তোমাদেরকে শুরুতেই দেখালাম যে ভাতটা আমার বাবা তৈরি করে দিল। তৈরি করে আমি নিয়ে আসলাম পুকুরের মধ্যে জল ভরাতে। তো বন্ধুরা, আমার ওয়াইফ জল ঢালাই করবে, বালতির মধ্যে জল তুলছে। আশা করব তোমাদেরকে ভালো লাগে ভিডিওটি। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ওয়াইফ ও জল তুললো, তো একসঙ্গে দুজনে জল তুলছি। প্রচণ্ড রোদ, কষ্ট হচ্ছে, তবু জল তুলছি। তো অনেক খড়ায় গেছে মাটি, সেই মাটিগুলো সম্পূর্ণ ভিজাতে হবে। অনেক জল লাগবে, প্রচণ্ড রোদ আর অনেক জল লাগবে। এই রোদের মধ্যে আমরা জল দিব দুজনে।
তো তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখার মতন দেখাবো। আমাদের এই ভিডিওটি পুরোটা দেখো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমাদেরকে দিও। তোমাদের ভালোবাসার জন্যই আমরা প্রত্যেক দিন ভিডিওতে আসি। এই রোদের মধ্যে ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করছি, তো অবশ্যই সাপোর্ট করো। আর দেখতে থাকো ভিডিওটি। দেখতে থাকো ভিডিওটি। বন্ধুরা, আমাদের তীর্থপাটা শাকের জল দেওয়া হয়ে গেছে, তো এখন একটু যাবো সবুজ মাঠের মানে ধান বাড়িতে ধান দেখবো, ধানগুলো একটু তোমাদেরকেও দেখাবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে শাকগুলো জল দিলাম, ছোট ছোট হয়ে আছে, বেশি বড় হয়নি। তো আকাশে বৃষ্টি নেই, সেই জন্য বড় হয়নি। তো আজকে জল দিলাম, আবার আসবো। বেলা 5-5:30 বাজে, তাও এখনো রোদের তাপ কমেনি, ওরকম মানে প্রচণ্ড রোদে, তা 5:30 বাজে এখন, বৈকাল। তো আমরা বৈকালবেলা এসেছি, তো এখন জল টল সব দিয়ে দিলাম। এখন একটু তোমাদেরকে ধান বাড়ি দেখাই, মানে ধান বাড়ির যে সবুজ মাঠ সেগুলো দেখাই তোমাদেরকে। আমরা নিয়ে চলেও বাড়িতে। তো মাঠে রোদ্দুর না থাকলে অনেক ভালো লাগে মাঠে ঘুরতে, হ্যাঁ, সবুজ মাঠে। সবুজ মাঠ ঘুরতে খুব ভালো লাগে যদি রোদ না হয়। তো এখন যে রোদ চলছে, গরম, মানে গরম আর রোদ, মানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘামে একদম চুবড়ে গেছি তাকে বলে, মানে ঘাম টপটপ করে পড়ছে গা দিয়ে। তা দেখতে থাকো ভিডিওটি পিঙ্কু ম্যাগ ইউটিউব চ্যানেল। ধানের মাঝখানে চলে এসেছি। ধানের অবস্থা দেখে তো খুবই খারাপ লাগছে, যেমন বৃষ্টি নেই, জায়গায় জায়গায় মরে গেছে ধান, অনেক খারাপ লাগছে ধান দেখে। মানে ধানের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের কৃষকের জীবন মনে খুব দুর্দশা হয়ে দাঁড়াবে। মাটি মানে তো পুরো ফাটে গেছে, মাটি একদম পুরো ফেটে গেছে। তো দেখতে পাচ্ছ পুরো মাঠ, এগুলো হচ্ছে আমাদের জমি। মানে ধানগুলো মানে বৃষ্টির না হওয়ার কারণে মানে পোকা লেগে গেছে, মানে প্রচণ্ড পোকা। মানে প্রতি বছর বন্যা হয়, এবার কোনো বন্যা নেই। তা কি করব, ভগবান যদি আমাদেরকে কৃষকদের একটু না যদি দেখে চোখ তুলে, তাহলে তো আমাদের মরণ হবে। মানে খুব অবস্থা খারাপ, মানে বর্তমান সময় যাচ্ছে। তোমাদেরকে একটু চারিধারে ঘুরে ধারে দেখাচ্ছি ধানের অবস্থা। ধানের যে অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা পাশে থেকো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেলে আমরা অনেক খুশি হব। আর আমাদের ভিডিও ঠিক বেলা 10টায় আসে, সকাল 10টায়। একদিন পর পর ভিডিও দেই। তো আমি পিঙ্কু আর আমার ওয়াইফ মেগা, ও ছিল না এতদিন, মায়ের বাড়ি ছিল। আগের ভিডিওতে আমি বলেছি। আর যখন মেগা মায়ের বাড়িতে যায় তখন তোমাদেরকেও আমি বলেছিলাম। তো মেগা কিছু বলতে চায়, তো বলো কতদিন থাকলে ওখানে? অনেক দিন থাকছি, মোটামুটি কয়দিন থাকলে? 10 দিন না, 24 দিন। 24 দিন থাকলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ধান একদম মরে গেছে, এই যে ধানের ধসা, এই যে পোকা রয়েছে, মানে খুব খারাপ। এই যে বন্ধুরা, মানে কি বলবো, মানে দেখতে পাচ্ছ মাটি একদম পুরোটাই একদম মানে ফাট শুকিয়ে গেছে, ফাট ধরে গেছে। মানে বৃষ্টি না হওয়ার কারণে মানে কি বলবো, দুঃখের বিষয় একটা আমাদের জীবন। মানে বৃষ্টি না হলে, মানে বন্ধুরা দেখতে পাচ্ছ মাটির যে ফাটল, এই ধান যেগুলো মরে গেছে, আশা করা যায় এগুলো বৃষ্টি হলে আবার হতে পারে। তো বৃষ্টির জন্যই অপেক্ষা করে আছি বন্ধু। দেখতে পাচ্ছ পুরো একটি মাঠ, সবুজ মাঠ। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে বৃষ্টি হলে অনেক কৃষকের জীবন সুন্দর হয়ে উঠবে। আরেকটি জমিতে আমরা শাক ফেলেছি, এটাতে অনেক দূরে জল আছে, এটাতে দিতে পারবো না, এটাও ফাটে গেছে, সাদা হয়ে গেছে। তো এটা জলের, আকাশের জলের অপেক্ষে থাকবে, তত করে শাক কি হয় দেখা যাক। মানে এই যে আমরা ফেলাইছি বন্ধুরা, এই যে একটা বড় একটা কিয়ার মানে জমি, এই জমিটা জানি না যদি বৃষ্টি হয় তাহলে এই শাকগুলো বাঁচবে, আর যদি না বৃষ্টি না হয় তাহলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তো বাঁচবে না বন্ধুরা। মানে কষ্ট করে লাগাইছি বন্ধুরা, মানে হাল এখানে ঢোকেনি, আমরা যে কোদাল দিয়ে মাটি তুলে এই শাক ফেলাইছি, কিন্তু বৃষ্টির কারণে
এই যেমন দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে মাটি একদম ফাট ধরে গেছে। তা কী বলবো, আর কষ্টের দিন কবে শেষ হবে জানি না। বৃষ্টি হলেও হয়তো কষ্টর দিন শেষ হয়ে যাবে। তো খুব পরিশ্রম করছে, পরিশ্রমের ফল যদি না পাওয়া যায় কেমন লাগে মনে। হ্যাঁ, পরিশ্রমের ফল না পেলে অনেক কষ্টে, মানে কষ্ট লাগে অনেক। মানে ফসল আমরা কষ্ট করে আবাদ করে যদি না পাই, নষ্ট হয়ে যায় জলের জন্য, তাহলে অনেক কষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। আর পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করবে। আমরা বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো, এই তোমরা চ্যানেলে। এই চ্যানেলে দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিও শেষে একটি কথাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমরাও ভালো থাকবো, চেষ্টা করব তোমাদেরকে ভালোবাসা। প্রত্যেকদিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের ভালোবাসা আমাদেরকে আগে নিয়ে যেতে মানে সাপোর্ট করবে। আর তোমরা সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে টাটা। টাটা।